মাংসের কালারটা দেখুন। ও এখন খাবার দেওয়া শুরু হয়ে গেছে, আমি কথা বলার সময় নেই, আপনারা খালি দেখবেন আর জিভে জল আনবে। এখন টিফিন টাইম, এখন আমরা খাওয়া দাওয়া করবো তন্দুর রুটি, আর এখানে তন্দুর রুটি, আর ওখানে আছে ডাল ভাজি, মুগ ডাল। ব্রেক টাইম, এখন টিফিন। এখন আমরা আদিশ্বরের সামনে ইউনিটেড ক্লাবের সামনে চলে আসছি। খাইদো খাইদো খাইদো। গাইস আসসালামু আলাইকুম। আমরা এখন ইউনাইটেড ক্লাবে বললাম আবুল কালাম বাবুর্চির সাথে যাচ্ছি। আমার বিশাল বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা ভিডিও গুলো দেখাবো তারা কিভাবে কাজ কাম করে। ঠিক তাদের লোকদের সাথে যাচ্ছে। আমরা খুব কষ্ট করে ভিডিও করি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। এই ঠান্ডায় কুয়াশার ভিতরে আমরা এখন যাচ্ছি, আপনার পাশে থাকুন আমাদের। কি একা এখন মশলাটা রেডি করে নিলাম, মশলাটা প্রসেস রেডি করতেছে। তারপরে মুরগিটা ধুয়ে নিচ্ছি, চিকেনটা। এটা হবে চাইনিজ ফ্রাই। ঠিক আছে, কি দিলেন এটা? এটা হলো ভিনেগার। ভিনেগার। এইটা কি? এটা হলো ফ্রাই সস। সয়া সস। ফ্রাই সস পরিমাণ আন্দাজ। পরিমাণ মতো। আরে শাহামরিচের গুঁড়া। হ্যাঁ, পরিমাণ মতো দেন। হ্যাঁ, পরিমাণ আন্দাজ যাচ্ছে। এইটা কি? এটা বলে কাজু বাদাম। কাজু বাদাম। কাজু বাদামের গুঁড়া। কাজু বাদামের গুঁড়া ফিনিশ করে ব্লেন্ডার করা হয়েছে না? এইটা হলো পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা। আরে সাদা না, বিদেশি। বিদেশি সাদা। পোস্ত দানা। এটা হচ্ছে আদা না? আদা। আদা, রসুন বাটা। রসুন, ঝালের গুঁড়া। আরে ঝাল, ঝাল আর ঝাল। কাঁচা ঝাল। ব্লেন্ডার করা। জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও করেন, লাইক কমেন্ট শেয়ার না করলে হবে? এই গরমে ভিডিও করতে হয়, তাহলে একটু সাপোর্ট করুন আমাদের। সাপোর্ট করলে আরো ইউনিক ইউনিক ভিডিও দেবো। এটা যাচ্ছে লবণ, সাদা লবণ। ছয়টাকে মশলা দিচ্ছেন। পরিমাণ কম লাগে না, 20 বছরের অভিজ্ঞতা। 30 বছর না, সাদে মাল নেই।
আরে বছর তো খালি খালি গেছে। আপনি ভুল বলেছেন। হ্যাঁ ভুল 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 বলেছে। চাইনিজ ফ্রাই করেন, হ্যাঁ, তাহলে একটা ডেকে 100 গ্রামের মতন ময়দা দেবেন। ময়দা। হ্যাঁ, দিলে ওই তো আটা ধরবে। চাইনিজ ফ্রাইটা ভালো হবে। স্ট্রং থাকবে না? হ্যাঁ, এই দেখেন প্রফেসর নিচ্ছে। এই সেই বিখ্যাত চিকেন ফ্রাই না? চাইনিজ ফ্রাই, চাইনিজ ফ্রাই, চাইনিজ ফ্রাই, চাইনিজ ফ্রাই। এই জিনিসটা হলো সে 12 পদের মশলা, এটি আপনার এক এক করে বলতে পারবো না। এই সেই বিখ্যাত মশলা। এই মশলাটাই ঘেরান ছড়বে এবং টেস্ট আসবে। মজা তো এতে না? এই সেই মজা, জাদু করে মজা না? এখানে 12 পদের মশলা আছে। মুরগি ফ্রাই করবো, তেল ঢালতেছি। ঠিক আছে, কি মুরগির নাম গেছে? চাইনিজ মুরগি, চাইনিজ। এ মামা কি হচ্ছে এখন? এখন আবার চিংড়ি মাছ ভোলা। চিংড়ি মাছ মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাই তৈরি হবে। চিংড়ি মাছের মালাইকারির মশলা করতেছেন এখন? হ্যাঁ, চিংড়ি মাছ কি দিলেন, কি কি দিলেন এখন? এখন দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, বাটার অয়েল। এগুলো দিয়ে কি এখন কি ভুনতেছেন? এখন তারপরে যাবে ঝাল, হলুদের গুঁড়া, লবণ। লবণ। চিংড়ি মাছ মালাইকারির মশলা হচ্ছে এখন। এখন কি দিচ্ছেন? মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া পরিমাণ মতো। কালারটা খুব সুন্দর লাগতেছে এখনই। সস দিচ্ছেন পরিমাণ মতো। পরিমাণ মতো। টমেটো সস দিয়ে আপনার টেস্ট। টমেটো সস দিয়ে এভাবে ফেটতেছেন। হ্যাঁ, এগুলো কি সব বাচ্চা চিংড়ি? সবই বাচ্চা চিংড়ি। হালকা একটু পানি দিয়ে নিলেন। হ্যাঁ, ভালো। এইভাবে দিচ্ছেন, হয়ে যাবে। এই চিংড়ি মাছটা এই মশলার ভিতরে যাচ্ছে। মালাইকারি দুধ। পরিমাণ মতো দুধ দিচ্ছে। প্রায় কমপ্লিট মাছটা, চিংড়ি মাছটা। আজকে কত কত লোকের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি দেখালেন? 1000 লোকের। 1000 লোকের চিংড়ি মাছের মালাইকারি বাগদা কমপ্লিট। চিংড়ি মাছের কালার কি, জিভে জল চলে আসবে। প্রথমে গোশত নিচ্ছি, গোশতটা নেওয়ার পর ফুল আবুল কালাম বাবুচ্ছি প্রতিটা ডেকে 30 কেজি করে মাংস, দারচিনি, এলাচ, লবঙ্গ দিল। এরপর তেজপাতা দিচ্ছে পরিমাণ মতো। খুলনা আবুল কালাম বাবুচ্ছি কাচ্চি বিরিয়ানি রান্না করতেছে, পেঁয়াজ ভাজি বলে, সেটা পরিমাণ মতন দিচ্ছে।
এক এক ডেগে 1.5 কেজি করে যাচ্ছে। বেরেস্তা করা বলে ওইটা বোঝা যায় না, হাতের পরিমাণে বোঝা যায়। প্রথমে কাচ্চির শুরুতেই দিলাম গোলাপ পানি, তারপর দিচ্ছে খুলনা আবুল কালাম বাবুর্চি নিজের হাতে, দেখতে পাচ্ছেন আদা বাটা দিল, ব্লেন্ডার করা, এক এক ডেকে 200 গ্রাম করে। এখানে ডেক আছে 6টা, আজকে 600 লোকের অ্যারেঞ্জমেন্ট। এখানে রসুন বাটা দিচ্ছে ব্লেন্ডার করা, তারপর মাংসগুলোর পিস দেখুন প্রতিটা ডেকে 100 গ্রাম করে হলো মাংসের পিস, প্রতি ডেকে 30 কেজি করে। আর খুলনা আবুল কালাম বাবুর্চির সিক্রেট মশলা সেটা দিচ্ছে, আর এপাশে গুঁড়ো মরিচ যেটা বলে শুকনো মরিচ 100 গ্রাম করে প্রতি ডেকে। ঝালের পরিমাণে একটু কম দিতে হয়, বাচ্চারা খায়। টক দই এটা দিতে হবে প্রতি ডেকে 1 থেকে 1.5 কেজি করে, মাংস পরিমাণ বুঝে। এখন আমরা দিলাম 1 কেজি করে। তারপর চালটা বয়েল করব, তার আগে পানিটা গরম করে রাখা হয়েছিল। তারপর দুধ ঘি সেটা দেব প্রতিটা ডেকে 1 ডাব্বু করে, এই 1 ডাব্বু দিলাম। প্রায় খানা কমপ্লিট। তারপর আটা দিয়ে মুখটা আটকে দিতে হবে, তার আগে আটাটা লম্বা বানিয়ে প্রতিটা ডেকে ভালোভাবে মুখটা আটকে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে আটাটা লম্বা করে নিল, তারপর সুন্দরভাবে ডেকে 4 সাইডে ঘুরিয়ে দিল, তারপর কমপ্লিট। এখন আমরা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এরপর খাবার উঠাচ্ছি, কমপ্লিট। এখন কাচ্চিটা চেক হবে, কারণ 2 ঘন্টা এভাবে দমে ছিল। 2 ঘন্টা দমে থাকার পর কাচ্চিটা কেমন হয় সেটা তো আপনাদের দেখাতে হবে। এখন মামা বিসমিল্লাহ বলে খুলে দেখাবে যে কেমন হয়েছে। এখন কি একটা স্মেল আর কি বলবো, এখন যে ডেকটা খোলার সাথে সাথে নাকে ভেসে আসতেছে, কিন্তু ভিডিওতে আপনারা পাচ্ছেন না নাকে, কিন্তু আমরা বাইরে থেকে পাচ্ছি। কারণ ভিডিও করার সাথে সাথে আমরা এইগুলো স্মেলটা নেওয়ার জন্য আসি। খুলনা আবুল কালাম বাবুর্চি রান্না মানে অসাধারণ। এখন কাচ্চিটা চেক করে মামা বললো খুব সুন্দর হয়ে গেছে, অ্যাকুরেট। এখন আমাদের খুলনা আবুল কালাম বাবুর্চির বিখ্যাত সেই মাওয়া, সেটা নিজের হাতে তারা তৈরি করে সিক্রেট, সেটা বলে না, কারণটা বুঝলাম না, সেটাও আপনাদের একদিন দেখানোর চেষ্টা করব। এখন মাওয়াটা দেওয়ার পর রাইসটা আমাদের ভেঙে দেখাবে যে কেমন হয়েছে, সেটা আপনারা দেখুন। এই যে মামা এখন দেখাচ্ছে রাইসটা, দেখুন উপর থেকেই নাড়া দিচ্ছে, মানে সম্পূর্ণ চালটা 1 টাকাই আছে। দেখি কেমন সিদ্ধ হয়েছে, এই চেক করে দেখি। কমপ্লিট একদম ফুল কমপ্লিট। ও দেখুন মাংসটার কালার দেখুন, জিভে জল চলে আসবে যেই দেখবে। এলো কমপ্লিট মাংসটা বলে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কালার দেখুন। খুলনা আবুল কালাম বাবুর্চি এমন রান্না খাইতে চাইলে ফুল মার্কেট গাউসিয়া রেকর্ডারে খুলনা আবুল কালাম বাবুর্চি বসে, ওখানে দেখা করবেন। এলো আমাদের সেকেন্ড বাবুর্চি, আমাদের মামা। যোগাযোগ করবেন। আমার জন্মতে আমার চাচা আমার বাসার অনুষ্ঠানে নামবে, আমার চাচা রান্নার প্রতি আমার বিন্দু মাত্র অভিযোগ নেই। সন্দেহ নেই।
তারা যেমন রান্না এবং সেরকম অসাধারণ রান্না আমার যতদিন কোভিড দেবে উনি রান্না আমরা যতদিন আমার সুস্থ রাখি ইনশাআল্লাহ। আপনার আব্বু রান্না তো সব শেষ করেছে। হ্যাঁ আপনার আব্বুর হ্যাঁ আমার বাসার গত 30 বছর ধরে আমার চাচা আমার বাসায় রান্না রান্ধে। খুলনা আবুল কালাম বাবুর্চির রান্নার খবর শুনলে খুলনার সময় আমার চাচার উপরে ভালো আর কেউ রান্ধে না। এ হলো সেই খুলনা আবুল কালাম বাবুর্চি। এই নাকে চিনে রাখুন। উপরে নাই কমপ্লিট আমি চেক করে দেখবো। কমপ্লিট মাংসের কালারটা দেখুন। ও কমপ্লিট। ও কি কালার, রাইসের কালার দেখুন। খাওয়ান না না